হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেককে দেখলাম, দেখতেছি জয়েন আছেন। কি অবস্থা আপনাদের সবার? স্যার গত ক্লাসের হোমওয়ার্ক কি দেন নাই নাকি? গত ক্লাসে তো ক্যারোজেল দেখিয়েছিলাম। ক্যারোজেলের হোমওয়ার্ক হচ্ছে যে আপনাদের আমি দিব বলতে আর 2-3 দিন পরে দিব। আপনারা প্র্যাকটিস করেন। 2-3 দিন পরে হচ্ছে আমি দিব, কেন ওটা হচ্ছে বড় প্রজেক্ট, তো এই কারণে ধরেন আমি একদিন পরে তো দিব না। 2-3 দিন সময় দিয়েছি, 2-3টে ক্লাস। 2-3টে ক্লাস পর আমি জমা নিব এটা। আচ্ছা তো মানে ও অ্যাসেট গুলো জিনিস অ্যাসেট গুলো আমি দিচ্ছি আর কি, দিয়ে দিচ্ছি আমি আজকে। সেটাই বলছিলাম। ভিডিও দিয়ে রাখছি। ভিডিও হয়তো দেখছেন কিনা জানি না। জি ভিডিও পাইছি অ্যাসেট কিন্তু। অ্যাসেট গুলো আমি দেখি শেয়ার করে দিব আজকে। আচ্ছা ঠিক আছে ওইটাই বলছিলাম। ও, সমস্যা নেই। ওইটা বড় ক্লাস তো এই কারণে আমি আর টাইম দিচ্ছি আপনাদের প্র্যাকটিস করার। ওকে, ক্লাস স্টার্ট করি। আমি আপনাদের কাছ থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, যারা যারা আছেন। আচ্ছা, মোহনা ভূঁইয়া আছেন, সারোয়ার হোসেন অপূর্ব আছেন, সাদিয়া ইসলাম তামিম আছেন, মাহফুজুর রহমান আছেন, বেলাল নূর আছেন, জুবাইর পাটোয়ারি আছেন, এমডি কামাল হোসেন আছেন, আদনান ইয়ামিন হক আছেন, নাস বেলাল ভাই আপনাদের দিয়েছি, নাসরিন আক্তার আছেন, প্রশান্ত শিকদার আছেন, জি ভাই আছি। ওকে, আবু মোতারেব আছেন, সাব্বির আহমেদ আছেন, আবিদা সুলতান আছেন, হাসান ইমরান আছেন, শেওতা হক আছেন, প্রেজেন্ট। ওকে, সোহেল রানা আছেন, এমডি ইবাদুল আছেন, আল মামুন আছেন, জি আছি। আলামিন আছেন, আলামিন আছেন, ওকে। আমরা আজকে আমাদের ক্লাসে চলে ভাইয়া আসি। অপূর্ব প্রেজেন্টটা দিয়ে দিন। ওকে, ওকে। লাস্ট ক্লাস আমরা ক্যারোজেল ডিজাইন দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে থাম্বনেল ডিজাইন দেখবো ফটোশপে। স্ক্রিন শেয়ার করে দিই। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। ওকে। ওকে, আজকে আমরা থাম্বনেল ডিজাইন দেখি। থাম্বনেল ডিজাইন আমরা একটা ধরে আজকে যেহেতু ফটোশপ আমাদের ক্লাস, আমরা ফটোশপ নিয়েই থাম্বনেল ডিজাইন দেখবো, যে ফটোশপের টিউটোরিয়াল বা ফটোশপ ফটোশপ টিউটোরিয়াল নিয়ে একটা থাম্বনেল ডিজাইন দেখি। তো থাম্বনেল স্যার ডিজাইনের সাইজ, সাব্বির আহমেদ, একটু প্রেজেন্টটা দিয়ে দেন। নামটা আবার একটু বলবেন। সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ। সাব্বির, ভাই আমিও আছি। নামটা ভাই? হাসান ইমরান। সো থাম্বনেল ডিজাইন আমি সাইজটাকে দেখি না, আমরা থাম্বনেল ডিজাইনের সাইজটা কি হয়। সো থাম্বনেল ডিজাইন সাইজ লিখে আমি, আপনি যে কোনো ডিজাইনেরই সাইজ আপনি গুগলে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। কেন প্রতি থাম্বনেল ডিজাইন সচরাচর আপডেট হয় না, বাট ফেসবুক 1280 সোশ্যাল মিডিয়া ইন্টু গুলোতে, 720। হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়া অন্যান্য গুলোতে যেমন অনেক সময় দেখবেন যে সাইজ চেঞ্জ, যেমন কাভার থেকে শুরু করে প্রোফাইল পিকচার অনেক সময় চেঞ্জ হয়, যেমন লেআউটে চেঞ্জ হয় সোশ্যাল মিডিয়া। থাম্বনেল চেঞ্জ হয় না, থাম্বনেল একটা সাইজে থাকে 1280 বাই 720। সামনে জানি না চেঞ্জ হবে কিনা। তো আমরা নিয়ে নিই সাইজটা 1280 বাই 720 পিক্সেল। 1280 হচ্ছে পাশে, আর হাইট হচ্ছে 720। আমি ফটোশপে আসি, নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমার এখানে সাইজ নেওয়াই আছে। জাস্ট যেহেতু কপি করেছিলাম, ইমেজটা কপি করার সাথে সাথে দেখেন এই যে ক্লিপবোর্ড আকারে চলে আসছে, দেখছেন একটা সাইজ। যে ইমেজ আপনি কপি করুন ওই ইমেজের সাইজটা চলে আসবে। তো 1280 বাই 720 আর রেজুলেশন সবসময় 300। ক্রিয়েটে ক্লিক করবো, 8 জিবি থাকবে, ক্রিয়েট। এটা কই দিব, হাইডও করা যায়। আমি ধরেন এটা টিউটোরিয়াল দেখাবো, যেহেতু ফটোশপ টিউটোরিয়াল, তো আমাকে একটা ছবি নেওয়া লাগবে। তো আমি একটা পিকচার নিয়ে নিই একজনের, ধরেন আমি আনস্প্লেশে যাব। একটা ধরেন
boy. না তাহলে একটু সার্চ করি। গুলো সার্চ করি। ধরেন এই ছেলেটা আমি ধরলাম প্রিমিয়াম। আচ্ছা আমরা এখান থেকে ওপেন করতে সেভ ইমেজ, ডাউনলোড, সেভ। ফটোশপে আসবো, ফাইলে ক্লিক করবো আমরা, প্লেস এমবেডেড ক্লিক করব, ছবিটা নিয়ে আসবো, প্লেস করলাম। দেন আমার কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। So আমি করবো কি, ইমেজটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুল নিব, আমরা হচ্ছে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব, সাবজেক্ট সিলেক্ট হবে। দেন আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে নিব। ইমেজ থাম্বনেলের সময় সবসময় খেয়াল রাখবেন, আমার এখানে একটু ওয়াটারমার্ক আছে দেখতে পাচ্ছেন, তো ওয়াটারমার্ক ছাড়া ইমেজগুলো নেবেন। যদি আপনার কোনো ছবি থাকে তাহলে আপনার ছবি আপনি ইউজ করতে পারেন প্র্যাকটিসের জন্য। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোয়ালিটি হাই থাকে। ছবিটার কোয়ালিটি মোটামুটি হাই আছে, আমার আর্টবোর্ডের সাইজটা যেহেতু 1280, সো এই কারণে একটু লো দেখাচ্ছে রেজলিউশন। রাইট ক্লিক করবো আমি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, আমাদের করে নিলাম, এটা একটু বড় করবো আমরা, আমরা একটা সাইডে রাখতে পারি এটা। ছবিতে চলে আসছে। এখন আমাকে একটা টিউটোরিয়াল যেহেতু, তাহলে আমাকে পিছনে একটা কিছু হোয়াইট বোর্ড বা কিছু একটা বোর্ড তো দেখানো লাগবে যেখানে শিখাই, বা আমরা স্ক্রিনে দেখাতে পারি। সেই স্ক্রিন থেকে হোয়াইট বোর্ডটা আসলে বেশি ম্যাটার করে শিক্ষা টিচিং এর ক্ষেত্রে, বা চকবোর্ড। আমরা এখানে চকবোর্ড লিখি, ইমেজেসে যাব, আমরা অনেকগুলো চকবোর্ড পাবো। বাট ফ্রিতে কিছু না লাগবে চকবোর্ড। আমরা অথবা এখানে গুগলে না পেলে আমরা ইয়ান্ডেক্সে চলে যাব, ইয়ান্ডেক্স, আমরা এখান থেকে চকবোর্ড একদম লিখে সার্চ করি, চকবোর্ড ব্যাকগ্রাউন্ড, এটা একটা পেয়েছি আমরা ছবি, এটাকে ওপেন করি, দেখি এটা সাইজ কত। এটা 740 বাই, এটা অনেক ছোট। So আমি আর একটু বড় দেখি। আপনি এখানে চাইলে ফিল্টার করতে পারেন, এই যেখান থেকে সাইজ থেকে আমরা করে দিব লার্জ, বড় ছবিগুলো পাবো। উম, এই ছবিটা সুন্দর। আমরা এটাকে ওপেন করব, এটা 2K ছবি, এই যে দেখেন ভালো রেজলিউশন, সেভ ইমেজ, সেভ করে নিলাম। আচ্ছা এটাতে ওয়াটারমার্ক আছে, দেখি ওয়াটারমার্ক ছাড়া কিছু পাওয়া যায়। তারপর ফ্রি সাইজ লার্জ আছে, অথবা আমরা ফ্রিপিকও দেখতে পারি যদি এখানে কোথাও না পাই। ওইরকম ধরেন আমি খুঁজতেছি কি একটু এরকম ব্যাকগ্রাউন্ড, লাইক চকবোর্ড আছে একটা, হল বুরুম বা কিছু একটা বোঝাবে এরকম যাতে থাকবে, শুধু চকবোর্ড দিলে তো ভালো লাগবে না দেখতে। সো দেখি এটা কি, রেজলিউশন ভালো দেখি না, ট্রিপিকে যাই আমরা, ট্রিপিকে দেখি, সার্চ, লাইসেন্স ফ্রি।
ইমেজ খুঁজতে যত টাইম লাগে একটু টাইম দিবেন যাতে প্রপার ইমেজটা আপনি খুঁজে পান। আমরা ফাইলটা করে দিই জেপিজি, দেখি জেপিজি তে কি আছে ইমেজ। তারপর আচ্ছা, যদি আমরা চকবোর্ড না পাই, ধরেন কোনো ব্যাকগ্রাউন্ড শো, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের চকবোর্ডটা আলাদা আলাদা করে বসে নিব। আমি করবো কি, ফার্স্ট এখান থেকে চকবোর্ডটা নিয়ে নি, ধরেন এটা ভালো একটা ছবি, না, এটা ভালো না, ভালো একটা পিকচার নিই চকবোর্ডে। যে অবস্থা রেজুলেশন ছবির, এটা পারফেক্ট, কিন্তু এটা সাইড কাটে গেছে। দাঁড়ান, এটা দেখি, না, এটারও সাইড কাটা। এটা একটা সেভ করে নিই, আর একটা নেবো আমরা। এটাও জোস, না, টিপিকে দেখে টিপি করছিল অনেকগুলো। তো ওরিয়েন্টেশন আমরা একটু চেঞ্জ করে দেখি, ওরিয়েন্টেশন প্যানোরামিক নিয়ে দিই, আর এটাকে জেপিজি 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 রাখি। ফ্রিতে কিছু পাওয়াই যায় না ফ্রি পিক। আমরা এখান থেকে ফিল্টার করতে পারি গুগলে সাইজ। আচ্ছা, আমরা একটা ছবি নিচ্ছি, আমরা এটাকে লিখে আপস্কেল করি। আমার আপস্কেল কাজ করার কথা এখন। আপস্কেলে দিলাম এটাকে, আমরা ফটোশপে আসি, ফাইলে যাব, প্লেস এমবেড, আমাদের একটা ছবি আছে এটা, এটাকে দেখি কোনোভাবে কি প্লেস করা যায় কিনা। না, এটা ওয়াটারমার্কের জন্য ভালো লাগতেছে না। আমরা এই ইমেজটা নেবো যেটা এখন আসতেছে। So, আমরা কেবল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডের জন্য যেমন আমরা এখানে আবার গুগলে যাব, আমরা এখান থেকে একটা স্কুল রুম নিয়ে নিই, স্কুল রুম।
tools, size, large. এটা একটা ছবি ছিল। এখানে একটা পাইছি ছবি। ফটো ফাইলে আসি, প্লেস এমবেড, আমরা এখান থেকে প্লেস করে নিব। এটুকু রাখলাম, আমরা এটাকে দিব হচ্ছে পিছে। এটা আমাদের ইয়ে করা ফাইল, ইয়াতে ইমেজটা চলে আসছে, এটা আপস্কেল করা। এটাকে আমরা ঘুরিয়ে এটা থেকে পিছাইটা ভালো লাগতেছে দেখতে। ছোট করে আমরা এটাকে রাখবো হচ্ছে একটা সাইডে। এখানে প্রেস করলাম। এখন হচ্ছে কি আমরা উপরে ছবিটাকে একটু অফ করব, পরে আমরা নিচের ছবিটাকে আর রাইট ক্লিক করে ফার্স্ট করে নেবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব রেক্টেঙ্গুলার মার্কিও টুল নিয়ে, আমরা এখান থেকে বরাবর এইভাবে নিব। এখন আমি দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু একটু বাঁকা হয়ে আছে। আমি করবো কন্ট্রোল ডি দিব, এভাবে নিব না। আমরা এখান থেকে রাইট ক্লিক করে লেজার টুলে রাইট ক্লিক করে আমরা করে দিব পলিগন, পলিগনার লেজার টুল নিব। দেন আমরা একটু জুম করে আমরা ঠিক এখানে একটা ক্লিক করব, তারপর আমরা এদিকে আসবো। আমাকে ইয়ে করা লাগবে না, কোনো কিছু দিয়ে এটাকে মুভ করা লাগবে না, এটা অটোমেটিক আপনি যেদিকে নেবেন মাউস দেখেন সেদিক দিয়ে এটা স্মুথলি চলে যাবে। তারপর এখানে নেব একটা পয়েন্ট, নিচে আসবো, নিচে এসে আমরা এখানে একটা পয়েন্ট নিব, তারপর আমরা এখানে একটা পয়েন্ট নিব, তারপর আমরা এখানে একটা পয়েন্ট নিব। সিলেক্ট হলো, দেন আমরা এখান থেকে করে দেবো কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করব এবং রাইট ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তারপর আমরা করবো কি, আমরা সবগুলোকে অফ করবো, এখানে একটা কালার দিয়ে নিই, বা আমরা কোন একটা ডিজাইন ওপেন করি এখান থেকে। যেমন আমরা কোন একটা ফাইল ওপেন করি, তাহলে এটাই ওপেন করি। এই ফাইলটা কন্ট্রোল এইচ, আমরা হচ্ছে এটা থাকবে। জাস্ট আমরা করবো কিবোর্ডে উইন্ডোজ শিফট এস প্রেস করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব ফুল ফটোশপের, নিয়ে নিলাম। এটা সেভ হয়ে গেল। আমরা এখানে আবার এটাকে অন করব, দেন আমরা ঠিক এই লেয়ারটার উপরে এটাকে প্রেস করবো ইয়েটাকে। আমরা করবো কি, ফাইলে যাব, প্রেস এমবেড, আমাদের যে স্ক্রিনশটটা সেটা এখানে সেভ হয় পিকচার্স এ। এই যে, দেন প্লেস, আমরা এটাকে ছোট করব। দেন আমরা জাস্ট এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক পাবেন। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব, এটা মাস্ক হয়ে গেল ভিতরে। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, হয়ে গেল এখানে। আচ্ছা, নিচে একটা ইয়ে দেখা যাচ্ছে আমার, থাকুক। ব্যাকগ্রাউন্ডে চলে আসলো, ছবিটা আমাকে আর একটু বড় করা লাগবে। দেন আমার ছবির উপর একটু কাজ করা লাগবে, ছবিটা অনেক ডার্ক হয়ে আছে, আমাকে একটু এটাকে লাইট করা লাগবে। সো লাইট করার জন্য ফার্স্ট আমাদের কাজকে এই ছবিটাকে আমরা ক্লিক করব, করে ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা যাবো ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টার আসার পর আমরা চাইলে এখানে ম্যানুয়ালি কাজ করতে পারি, এক্সপোজার বাড়াতে পারি, কন্ট্রাস্ট একটু বাড়াতে পারি, তারপর হাইলাইটটা আমরা একটু বাড়িয়ে দিই। আর হচ্ছে শ্যাডোটা হচ্ছে যে চুলের যে কালার, চুলের বা যত ডার্ক কালার গুলো সেগুলো আমি যদি কমিয়ে দিই, শ্যাডো দেখেন একটু ডার্ক হচ্ছে, বাড়িয়ে দিলে আস্তে আস্তে জিনিসগুলো একটু ফেড হচ্ছে হোয়াইটের দিকে। তো আমি কমিয়ে রাখলাম, হোয়াইটটাকে আমি একটু হোয়াইটটা একটু বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে আমার একটু বাড়িয়ে দিই হালকা, যেহেতু শ্যাডো কমিয়েছি। আমি 7 রাখলাম, এটা ছিল আমার আগে, এটা এখন পরে।
দেন আমরা হাইলাইটটা একটু কমিয়ে দিই, হাইলাইটটা বেশি হয়ে গিয়েছে। তারপর আমাদের ব্যালেন্স করো, ব্যালেন্স করার জন্য আপনি আগে চিন্তা করুন আপনার থাম্বনেলটা কি কালার হবে, আপনি কি ওয়ার্ম টোনে করবেন নাকি একটু কুল টোনে করবেন, সেটাকে সেট করুন। ধরুন আমি ওয়ার্ম টোনে যদি করি তাহলে আমাকে এখানে টেম্পারেচারটা একটু ওয়ার্মের দিকে নিয়ে যাওয়া লাগবে। আর যদি নাম বলি না একটু ব্লুইশ বা একটু কুল টোনে করবো আমি, তাহলে হচ্ছে আপনাকে একটু নামে নিয়ে আসা লাগবে, তখন এটা আপনার ব্লু এর দিকে নিয়ে যাবে শেডটাকে, টেম্পারেচার। আমি একটু ওয়ার্ম করবো, আমি হালকা ধরেন 0.2 রাখলাম, যদি আমি অন অফ এখন করে যদি দেখি। ভাইয়া কুলের দিকে নিতে যাই তাহলে তো ফেসে আরো কাজ করতে হবে, ফেস তো হ্যাঁ ওয়ার্ম অবশ্যই, হয়ে আছে। হ্যাঁ তখন আপনাকে অবশ্যই ধর আবার কুলের দিকে নিলে, আমি বলছি এটা হচ্ছে টেম্পারেচার, এটা আপনার পিকচারের টেম্পারেচারটা। তুমি যদি একটু কুলের দিকে নিয়ে যান, তাহলে আপনাকে একটু কুল ব্লু এর দিকে নিয়ে যাওয়া লাগবে। তো তাহলে তো আমি, ফেসে আবার কাজ করতে হবে আলাদাভাবে। হ্যাঁ হ্যাঁ তখন ওটা আলাদা, আমি টেম্পারেচারের কথা বলতেছি না ফেসের কথা, আচ্ছা। টোনের কথা বলতেছি, টোনটা। সো +2 তে আমি টেম্পারেচারটা একটু +2 এ দিয়ে আমি একটু ওয়ার্মের ভাইবে রাখলাম। তিনটা আমার ধরা দরকার নেই, ভাইব্রেন্সে কাজ করবো। স্যাচুরেশন আর ভাইব্রেন্স এখন দুইটা দুই রকম। ভাইব্রেন্স হচ্ছে আপনার আশেপাশে এলিমেন্টস গুলোকে দেখেন ভাইব্রেট করতেছে, আর স্যাচুরেশন হচ্ছে কি ওভারঅল পুরো ইমেজটাকে সে স্যাচুরেট করে দেবে। দেখেন আপনি যখন বাড়াবেন তখন দেখুন ফেস থেকে শুরু করে আপনার শার্ট সবগুলোই সে কালারটাকে মানে কি বলবো লাইক হচ্ছে জ্বালাই ফেলতে, স্যাচুরেশন যত বাড়াবেন। তো স্যাচুরেশন আমি হাত দিতে মানা করি সবাইকে, আপনি যদি কখনো কোনো লাইটিং বা একটু কালারটা একটু যদি ভাইব্রেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনি ভাইব্রেন্স নিয়ে কাজ করবেন। আপনার সাবজেক্ট বা অবজেক্টটাকে ঠিক রেখে সে আশেপাশে কালার গুলোকে জাস্ট একটু ভাইব্রেন্ট করবে। So আমি এটাকে রাখলাম হচ্ছে +5। দেন টেক্সচার, আপনি যদি টেক্সচার রাখতে চান টেক্সচার দিতে পারেন। তারপর টেক্সচার দিলে হচ্ছে কি একটা মুভির একটা ইফেক্ট আছে যেটাকে আমরা বলি ডজ বার্ন, এটা আমি দেখাবো এখানেও। সো আমি চাইলে ক্ল্যারিটিটা বাড়াতে পারি, দেখেন ক্ল্যারিটি যদি কমিয়ে দিই আমার ফেস থেকে শুরু করে প্রতিটা এজ জায়গাগুলো দেখেন এই জিনিসগুলো এগুলো খুব স্মুথ হয়ে যায় ক্ল্যারিটি যদি আমি কমিয়ে দিই। আর বাড়ালে জিনিসগুলো দেখেন শ্যাডো, শ্যাডোটা শ্যাডো হয় আর লাইটটাকে আরো লাইট করে, মানে হচ্ছে টেক্সচারটা আরো বাড়ে, ক্ল্যারিটি, ক্ল্যারিটি আমি একটু বাড়িয়ে দিলাম। আর হচ্ছে টেক্সচারটা, টেক্সচার টেক্সচার রাখি, টেক্সচার রাখলে একটু ইয়ে আসে। ডিহেজ লাগবে না, হ্যাঁ ডিহেজ আমি এটা হ্যাঁ, 0 রাখলাম। টেক্সচারটা মনে হয় আরেকটু কমাইতে হবে, না হচ্ছে মানে মডেলটির গলার যে জায়গাটা ওইটা খুব খারাপ দেখা যাচ্ছে। ওইটা আমরা পরে ইয়ে দিই, কার্ভ দিয়ে ঠিক করে নিব। আচ্ছা। টেক্সচারটা রাখার রিজন হচ্ছে যে আপনি এখানে শেপটা না হলে দেখেন স্মুথ হয়ে যায়, দেখছেন এই হুম। জায়গাগুলো স্মুথ হয়ে যায়। তো টেক্সচারটা রাখার রিজন হচ্ছে এই কারণে, যাতে ফেস শেপ গুলো বোঝা যায় ক্লিয়ারলি। তারপর গ্রেনটা দরকার নেই আমাদের, আমরা হচ্ছে নয়েজ রিডাকশনটা ইউজ করবো, ফেসের মধ্যে অনেক নয়েজ আছে। So আমরা নয়েজ রিডাকশনটা ইউজ করবো এখান থেকে, তাহলে ফেসটা একটু স্মুথ হবে। টেক্সচারটা আমরা একটু বাড়িয়ে রাখি, ক্ল্যারিটিটা +10 রাখি, এটাকে আমরা 70 রাখি। দেন ওকে দিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগে ছিল, এটা এখন পরে। দেন আমাদের এখানে একটু কিছু কাজ আছে, কাজের জন্য আমরা করবো কি, আমরা যা ফার্স্টে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, এখান থেকে আমরা যাবো হচ্ছে কার্ভস। আপনি লাইটিং নিয়ে যত কাজ করবেন আপনি এখানে কার্ভস এ কাজ করতে পারেন, লেভেলস এ কাজ করতে পারেন, এক্সপোজারে কাজ করতে পারেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, আপনি যেটাতে কাজ করে মজা পান। লাইক আপনি লেভেলস করতে পারেন সেম জিনিস আপনি কার্ভস করতে পারেন। কার্ভস যদি যাই, আমি এখান থেকে ধরেন একটু হোয়াইটটাকে বাড়াবো। দেন আমরা এটা করবো কি, কন্ট্রোল আই দিয়ে দিব। আই দিয়ে এটাকে ফার্স্টে করবো কি, আমরা যে কার্ভস এখানে ডাবল ক্লিক করবো অন হবে, এটাকে ক্লিপিং মাস্ক করে দিব জাস্ট ইমেজটার উপরে। তারপর আমরা ব্রাশ টুল নিব, আমরা এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিব। দেন আমরা এটাকে ছোট করবো একটু, ছোট করে আমরা যেখানে যেখানে আমার লাইট থাকা দরকার সেখানে আমরা লাইট দিয়ে দিব এদিকে দিকে। সরি এটাকে হোয়াইট করবো, গোল্ডেন কালার হোয়াইট। এটা ছিল লাইট, দেখছেন ফেসের লাইটিংটা। তারপর হচ্ছে আমরা আরেকটা নিব লেয়ার, আমরা তারপর আবার কার্ভসে যাব, আবার এটা ক্লিপিং মাস্ক করে দিব, আবার একটু লাইট করবো এটাকে।
দেন আমরা এটাকে করবো কি কন্ট্রোল আই ইনভার্ট, আবার ব্রাশ টুল নিব, তারপর আমরা হচ্ছে চুলের দিকে একটু লাইট করি, ডার্ক এগুলো হালকা হালকা একটু লাইট করে দিই। এই যে এখানে একটা দেখছেন লাইট হয়েছে, চাইলে এটা অপোজিট আপনারা এখান থেকে লাইক এটাকে 70 করতে পারেন। Enough. তারপর আমরা এটাকে এটার উপর একটা ডার্ক আমরা অ্যাপ্লাই করবো, কার্ভসে যাব, ক্লিপিং মাস্ক করবো, দেন আমরা এটাকে একটু হালকা ধরে নিচের দিকে নামিয়ে দেবো মাঝখান থেকে, তারপর কন্ট্রোল আই, দেন আমরা আবার হোয়াইট করে যেখানে যেখানে আমরা ডার্ক, যেমন এই সেটটা একটু ডার্ক দরকার আমাদের, তারপর এই জায়গায় একটু ডার্ক, এই জায়গায় চোখের এখানে একটু ডার্ক। ডার্ক করে নিলাম। সো এখন যদি দেখেন এটা ছিল, wait, এটা ছিল বিফোর, এটা এখানে হচ্ছে আফটার। আর আপনি যদি আরো দেখেন তাহলে এটা ছিল ফার্স্ট ইমেজটা, দেন আমরা লাইট দিলাম, তারপর আমরা একটু কালার ঠিক করে নিলাম ছবিটা। দেন আমাদের এরপরে কাজ কি, ঠিক এই ইমেজটার এই ছবিটার নিচে আমরা একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা একটা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা এটাকে বড় করে আমরা এটা পিছনে একটা ইয়েলো কালার দিতে পারি। সো ইয়েলো কালার দিলে তো ডিরেক্ট এভাবে দিলে হবে কি, আপনার সাইডের দিকে যখন আপনি এটাকে মুভ করবেন, দেখেন এই দেখছেন স্পেসটা তখন কেটে যায় এই সাইড দিয়ে। So আমরা এটাকে যদি স্মুথ রাখতে চাই, আমরা করবো কি একটা লেয়ার নিব, ফার্স্টে ব্রাশ টুল নিব, সফট ফ্রন্ট ব্রাশ 100 সব থাকবে উপরে, অপোজিটিভ ফ্লো, জাস্ট মাঝখানে ছোট করে একটা ক্লিক করে নিব, তারপর আমরা এটা কন্ট্রোল টি দিয়ে বড় করব, বড় করে আমরা ঠিক এটা পিছনে ইউজ করতে পারি এভাবে। এটা একটা দিব, তারপর এটাকে একটা কপি করবো, কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটাকে আরেকটু বড় করব, তারপর আমরা কন্ট্রোল জে কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করবো এটাকে। তো তিনটাকে ধরে আমি করবো কি, বড়টাকে নিচে, মিডিয়ামটাকে মাঝখানে, তো তিনটাকে ধরে আমি কন্ট্রোল টি দিয়ে একটু নিচে নামাবো, এন্ড আমরা তিনটাকে আমরা এখান থেকে মুখটা কালার ব্লেন্ডটা চেঞ্জ করে দিব। আমরা রাখতে হবে কালার ডটস অথবা লিনিয়ার ডটস, বা আপনি চাইলে লিনিয়ার বার্ন, না লিনিয়ার ডটস আই থিঙ্ক বেটার। একটা ইফেক্ট আসছে পিছনে দেখেন, গ্রুপ করলে দেখতে পারবেন এই যে একটা ইফেক্ট আসছে। ইফেক্ট তো আসছে, এখন আমার হচ্ছে আমার বডির পাশে তো একটা ইফেক্ট লাগবে, পিছন থেকে যখন একটা লাইট আসছে তখন দেখবেন যে বডির আশপাশের এজ গুলোতে একটা লাইট পড়ে। সো ওই লাইটটা আমরা কিভাবে দিব, আমরা এটাকে গ্রুপ করব, অথবা গ্রুপ না করে আমরা চাইলে এখানে উপরে আমরা একটা লেয়ার নিতে পারি, সলিড লেয়ার ইয়েলো কালার দিয়ে, ওকে, দেন আমরা এটাকে করে দিই রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে কন্ট্রোল আই দিয়ে আমরা ব্রাশ টুল নিয়ে জিনিসটাকে করতে পারি এই যেভাবে। অথবা এটা যদি আপনি আরো স্মুথলি করতে চান, আরো সুন্দর করে যদি করতে চান, তাহলে হচ্ছে এটার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা যদি আমি কেটে দিই, আমরা ঠিক এই লেয়ারটা আসবো, এই লেয়ারে এসে আমরা এফএক্স এ যাবো, এফএক্স থেকে করে দেবো আমরা এটাকে ইনার শ্যাডো, সরি গ্লো না, ইনার শ্যাডো করবো। শ্যাডোতে হয় কি, শ্যাডোতে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, বাট গ্লোতে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন না। So আমরা অবশ্যই শ্যাডো ইউজ করবো। করবো কি, আমরা ঠিক অ্যাঙ্গেলটাকে হচ্ছে সাইডে রাখবো, এই সাইড থেকে এই সাইডে, এটাকে 0, ইউজ গ্লোবাল একটা আমরা অফ করে দিই, দেন আমরা এটাকে অপাসিটি বাড়িয়ে দিব, আর এটাকে করে দিব আমরা লিনিয়ার ডট, এখান থেকে কালার দিব হচ্ছে আমাদের যে ইয়েলো কালারটা ছিল সেটা, এন্ড ওকে। আমরা এটা সাইজ বাড়াতে পারি, সাইজ বাড়ালে দেখেন আপনার গ্লোটা দেখছেন ভিতরের দিকে স্প্রেড হচ্ছে, চক বাড়ালে আপনার গ্লোটা স্ট্রং হবে, আর ডিস্টেন্স হচ্ছে আপনি উপর থেকে নিচে দেখেন একটা ডিস্টেন্স যাচ্ছে, এখন আপনি যদি সাইডে দেন এটাকে, সাইড থেকে যাবে ডিস্টেন্স, আমি ডিস্টেন্স রাখবো একদম কম, চকটা একদম 0, আর সাইজটাকে রাখবো আমি একটু চিকন করে এখানে। ডিস্টেন্সটা আমি একটু কমিয়ে দিই, লাইক 2 বা 3, 2 আই থিঙ্ক বেটার।
দেন আমরা এখানে আরেকটা ইনার শ্যাডো ইউজ করতে পারবো। দেখেন এখানে প্লাস, এখানে ক্লিক করলে আপনি দুটো ইনার শ্যাডো এখানে ইউজ করতে পারবেন, মাল্টিপল করতে পারবেন, তিনটা চারটা করতে পারবেন। দেন এটা তো ছিল চিকনটা, আমরা করবো কি ঠিক এটা নিচের তাতে এসে আমরা করবো এটা সাইজটা বাড়িয়ে দিব, একটা গ্লো, গ্লো দিয়ে আমরা ডিস্টেন্সটা এবার একটু হালকা দিকে দিয়ে দিই, গ্লোটাকে একটু বাড়িয়ে দেই। দেন আমরা এখান থেকে অপাসিটিটা একটু ডাউন করে দিব। ওকে, ওকে ডান। দেন আমরা এই দুটাকে আলাদা করবো, এখন ইনার শ্যাডো দুইটাকে আমরা আলাদা করে নিব। কিভাবে করবো, ইফেক্টের পাশের জায়গাটাতে, খালি জায়গাটাতে আমি ক্লিক করবো, রাইট ক্লিক, আমরা এখান থেকে পাবো হচ্ছে ক্রিয়েট লেয়ার্স। ক্রিয়েট লেয়ার্সে ক্লিক করলে ইনার শ্যাডো, এই দেখেন ওকে দিব, ইনার শ্যাডো দুটো দেখছেন আলাদা হয়ে উপরে চলে আসছে, মানে নিচে যে ইফেক্টটা ছিল ইফেক্ট করে আমি লেয়ার্সে কনভার্ট করে নিয়ে নিয়েছি। দেন আমি করব কি, অল্টার ধরে ফার্স্টে থেকে একটা ক্লিপিং মাস্ক অন করব, দেন উপরেটা তো অল্টার ধরে একটা ক্লিপিং মাস্ক অন করব। আমি যদি দেখি নিচেরটা হচ্ছে, নিচেরটা ছিল কি আমার, একটু দাম কন্ট্রোল আই দিয়ে দেখি, নিচেরটা হচ্ছে আমার স্প্রেড যেটা সেটা ইয়েলো, আর উপরটা হচ্ছে আমার যেটা শার্প সেটা, এটাকে একটু নিচে রাখি দেখি, আই থিঙ্ক সেম লাগবে, হ্যাঁ। দেন এটা কন্ট্রোল আই দিয়ে দিব। তারপর আমার ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে খেয়াল করবেন লাইট যখন পড়বে তখন কিন্তু উপরে পড়বে না, লাইট যেহেতু নিচ থেকে পড়তেছে চুলের উপরে কখনো যাবে না। তো কানের নিচ থেকে শুরু করে ঘাড় থেকে শুরু করে ওর ছায়াটার এই জায়গাগুলোতে পড়বে। আর চশমার নিচে হয়তো পড়লেও পড়তে পারে, বাট চশমার নিচে আসবে না এত দূরে। তো আমি করবো কি, ব্রাশ টুলটা নিব, নিয়ে আমি এখানে ড্র করবো। এটা কিন্তু আমার এক্সট্রা বাইরের দিকে যাচ্ছে না, দেখেন এই যে যে স্প্রেডটা সেটা, এটা স্প্রেডটা, স্প্রেডটা আমি একটু পরে কাজ করি, আমি হচ্ছে আগে এটা কাজ করি শার্পটা। আমি এখানে ধরবো এটাকে, এখানে অ্যাড করলাম, দেন এখানে অ্যাড করবো এটাকে, ঠিক আছে না यार। দেন আমরা স্পেকটাকে অন করবো, তারপর আমরা স্পেকটা এখানে দিব, এটা যদি আমি এখানে অন করি, এই সাইডে একটা স্প্রেড আসবে, আমরা ওটা অ্যাড করতেছি একটু পরে। দেন আমরা এখানে ওই গ্লো স্প্রেডটা ছড়িয়ে দিই, এন্ড আমরা এটাকে অপাসিটি একটু কমিয়ে দিব, ধরেন এটা 50, এটা কমে একটা অপাসিটি কমিয়ে এটাকে 70 রাখলাম। কেউ কিছু বলতে চাইছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ অনেক থাম্বনেইল দেখি এই যে মডেলটা আছে এর হ্যাঁ। চারপাশ থেকে একটা লাইটিং ইফেক্ট যাচ্ছে, মানে একটা স্ট্রোক, সেটা আবার লাইটিং ইফেক্ট যাচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে, ওটা দেখা দিচ্ছি। গুড কোয়েশ্চেন। ওকে, সো এটা তো একটা লাইটিং গেল। এখন আমাদের এটার পিছনে যে ভাই যেটা বললো লাইটিং, সেটার জন্য আমরা করি কি, আমরা করি এফএক্স এ যাই, এফএক্স আমরা স্ট্রোক ইউজ করি। স্ট্রোক দিয়ে অনেক সময়, স্ট্রোক দিলে হয় কি যে চুলের যে জায়গাগুলো স্ট্রোকের কারণে চুলগুলো অনেক মোটা হয়ে আসে, তো আমরা করি কি, আমরা জাস্ট অল্টার ধরে ফার্স্টে এই মডেলটাকে সিলেকশন করি, তারপর ঠিক এটার নিচের লেয়ারে এসে আমরা এখান থেকে সলিড কালার দিয়ে দিই, সেটা ইয়েলো কালার আছে ইয়েলো কালার থাকুক। দেন আমরা করবো কি, এফএক্স এ যাবো, এবার স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে আমরা একটু কমিয়ে দিই, এখন স্ট্রোকটাও সেম কাহিনী করতেছে। So আমরা করবো কি, জাস্ট এই লেয়ারটার পিছনে আসবো, এফএক্স আউটার গুলোতে যাব, এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করব, ওকে দিব, আমরা এটাকে অন করব, এটাকে করে দিব হচ্ছে লিনিয়ার ডট। দেন আমরা সাইজটাকে হচ্ছে একটু বাড়াবো, আর এখান থেকে স্পেকটাকে একটু বাড়িয়ে দিব। So, এটা একটা ওয়েতে করা যায়, ধরেন আমি এটাকে এভাবে রাখলাম, এটা একটা এভাবে রাখলাম। দেন এটা নিচে আবার একটা লেয়ারটা কপি করব, কন্ট্রোল জে, দেন নিচের লেয়ারটাতে এসে আমি এটা স্প্রেডটা কমিয়ে জাস্ট সাইজটাকে বাড়িয়ে দেবো হালকা, এটা আমি সিটি 0। দেন উপরে আউটার গুলোতে এসে আমি এটা সাইজটাকে কমিয়ে, স্প্রেডটা ঠিক থাকবে, জাস্ট সাইজটা হচ্ছে 7 আছে, এটাকে 8 থাকুক, এরকম এটাকে 7 করে দেওয়া।
ওকে, এটা কথা তো বলছেন ভাই। হ্যাঁ, এরকম একটা থাকে, আর একটা থাকে ডাইরেক্ট স্ট্রোক। আপনার একটা স্ট্রোক যায় চারপাশ থেকে, মানে হ্যাঁ, এটাই স্ট্রোক। আর আপনি যদি ওই স্ট্রোক আনতে তাহলে আপনাকে চুলগুলো সমান করে কাটতে হবে, তাহলে স্ট্রোকটা ক্লিয়ারলি আসবে, হ্যাঁ, না হলে উপর ওই দিয়ে বড় আসবে। ওইগুলোর হচ্ছে চুলগুলো সমান থাকে, হ্যাঁ, এবং তখন হচ্ছে কি আপনাকে আপনার, পেন টুল দিয়ে কাটা লাগবে। হ্যাঁ, অবজেক্ট পেন টুল সিলেকশন দিয়ে বা একটা পাতের মতো নিয়ে ওইটাকে স্ট্রোক করে। হ্যাঁ, ওইটা আপনাকে পেন টুল দিয়ে করতে হবে, না হলে এরকম জিম ব্যাকগ্রাউন্ড দিলে আপনার এই যে চুলের কারণে স্ট্রোক দেখুন অনেকগুলো বড় ছোট হয়ে যায় সাইডে, হ্যাঁ, তো সমান থাকবে না তখন। তা আপনি আর যদি শর্টকাট ওয়েতে করতে চান, শর্টকাট ওয়ে হচ্ছে এটা। আর যদি আপনি বলেন আমি একটু সময় দিয়ে করবো স্মুথলি, তাহলে আপনাকে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অথবা এভাবে রিমুভ করে পেন টুল দিয়ে ওকে জাস্ট ড্র করতে হবে সাইড গুলো পেন টুল দিয়ে। অপু ভাই বুঝছি, মানে আমরা লেখায় যেরকম স্ট্রোক দিই না, হ্যাঁ ওই হ্যাঁ, রকম স্ট্রোক আসে, আমি সেটা বুঝাইছিলাম। এটা ওইটা বললাম, এই যে এটাতে যেমন আমি হ্যাঁ, ইউজ ওইটা করছিলাম ওইটা স্ট্রোক। করতে গেলে আপনার ওই চুলটা সমান করতে হবে। হ্যাঁ, এই যে এমন আর কি, এমন আসে, তো তখন ওই যে চুলের কারণে দেখছেন এই সাইডটা অনেক বড় হয়ে যাচ্ছে স্পেস। বাট এগুলো যদি খেয়াল করেন, এগুলো দেখেন সমান সাইজ আছে, দেখছেন? সেটা হয়তো আমি এভাবে রাখতে পারি, বা আপনি যদি ভিতরে দিয়ে দিতে বলেন ভিতরে দিয়ে দিতে পারি, আমি যে ইনসাইডে দিয়ে আমি এটাকে এভাবে ইনসাইডে ইউজ করতে পারি। বুঝতে পেরেছেন? জি। তখন হচ্ছে আমাদেরকে যে এরকম চিকন স্ট্রোক থাকবে আর কি, আপনি যেটা বলছেন ওটা হচ্ছে পেন টুল দিয়ে কেটে আমাকে স্মুথলি কাটা লাগবে তখন এই জিনিসগুলো। তো এটা কিন্তু খারাপ না, এটা আউটার গুলো হচ্ছে আপনাকে পেন টুলের মতো একটা ইফেক্ট দিচ্ছে। তখন আমাকে যদি আমি এখানে ইফেক্ট দিই, তাহলে আমাকে পুরোটা জায়গাতে একটা গ্লো দেওয়া লাগবে, আমাকে পুরো বডির আশপাশে। কারণ চারো সাইড থেকে যদি গ্লো আসে তাহলে পুরো জায়গাটাতে গ্লো হবে। তা আমি করবো কি, এখান থেকে ইনার শ্যাডোতে না ইনার গ্লোতে যাব। গ্লোতে গিয়ে আমি এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করব। পরে আমি এখান থেকে হচ্ছে লিনিয়ার ডটস রেখে আমি সাইজ বাড়াবো, এটাকে অফ করবো, এটাকে হালকা করে আমি এখান থেকে রেঞ্জটাকে বাড়িয়ে দেবো। রেঞ্জ রেঞ্জ হচ্ছে কম থাকলে দেখেন একদম সোজা, দেখছেন? যখন আমি এটাকে বাড়াবো, আপনি এখানে ইফেক্ট এখানে দেখতে পারবেন, যে সাইডে দেখেন রেঞ্জ কমিয়ে দিলে একদম শার্প, বাড়ালে আস্তে আস্তে জিনিসটা স্প্রেডলি ভিতরের দিকে আসতেছে। আমি এটাকে ওভাবে রাখলাম, রেঞ্জটা একটু কমালাম, এন্ড এটার অপোসিটি আমি একটু কমিয়ে দিই। আর উপরে যে শ্যাডো দিতে ছিল আমি এগুলো অফ করি। আপনি চাইলে এভাবে রাখতে পারেন এটাকে। তখন আমাকে পিছনের গ্লোতে একটু কাজ করা লাগবে। এই যেখানে যে গ্লোটা ছিল এটাকে আরেকটু গ্লোইশ করা লাগবে আমাকে। কন্ট্রোল টি, আমি একটু সাইডে নিয়ে যাই এটাকে। দেন আমরা এটাকে কপি করবো, আর একটা কন্ট্রোল শিফট থার্ড থেকে রাইট দিয়ে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল টি দিব, এটাকে ছোট করবো আমরা। ছোট করে আমরা একটা সাইড এটা কিভাবে ইউজ করতে পারি, এটা অপোজিট আমরা একটু কমিয়ে দিব। একটা গ্লোইশ ভাইব থাকবে, কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা সাইড ইউজ করলাম, একটু বড় করে ইউজ করলাম, এটাকে আমরা এটা অপোজিট একটু কমিয়ে দিব বা বাড়িয়ে রাখি, কন্ট্রোল টি দিব। আমরা এখান থেকে যেহেতু এখানে তিনটা আছে, so আমরা এখান থেকে একটা ফেলে দিব, লাইক বড়টাই ফেলে দিই, ছোটটা রাখি। বুঝতে পেরেছেন? জি। So, এরকম ইফেক্ট থাকে, তখন অনেক ঝুলে যাচ্ছে জিনিসটা দেখতে। আমি যত কম রাখা যায়, আমি এটাকে আরেকটু আউটলুক আরেকটু কমিয়ে দিই। দেন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এবার এর পিছনে এই জিনিসটাকে পুরোটাকে ধরে একটু ব্লার করা, পুরোটা সিলেক্ট করবো, রাইট ক্লিক করে আমি করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। একটা ইমেজ হয়ে গেল। ফিল্টারে যাবো, আমরা ফিল্টার থেকে চলে যাবো ব্লার, ব্লার থেকে চলে যাবো গসিয়ান ব্লার। আমরা এটাকে এত ব্লার না, হালকা ব্লার রাখবো, ধরেন হচ্ছে 3.5, এন্টার। দেন ঠিক আমরা যখন স্মার্ট অবজেক্টের নিচে কোনো ইফেক্ট ইউজ করি, তখন আমাদের কিভাবে শো করে, সেখানে স্মার্ট ফিল্টার আছে যেটা হচ্ছে লেয়ার মাস্কের মতোই। আমরা ফিল্টারটাকে এখানে বুঝতে পারবো, আনতে পারবো। So, আমি করবো কি, এখান থেকে ব্রাশ টুল নিবো, এটাকে বড় করবো, সফট রাউন্ড ব্রাশ, অপাসিটি ধরেন আমি রাখলাম হচ্ছে 30। এন্ড আমরা মাঝখানের এই জায়গাটা যেহেতু একটু নিয়ে আসি, এটাকে ব্রাউন কালার ব্ল্যাক, আমরা এখানে হালকা হালকা মুছে দিব এটাকে। দেন আমরা আবার এটাকে ব্রাউন কালার হোয়াইট করে আমরা এখানে হালকা হালকা ব্ল্যাকটা নিয়ে আসবো, কন্ট্রোল এক্স, আর একটা হালকা ব্লার করে রাখলাম ব্যাকগ্রাউন্ডে, ফটোশপ। সো এটা এটা আগে ব্লার ছিল, এখন একটু আমি হালকা মুছে এটাকে হালকা একটু ক্লিয়ার করছি।
দেন আমাদের লেখা আসবে, আমি লেখা নিয়ে আসি, আনার পর আমি এখানে টেক্সট সবার উপরে নিয়ে আসি আগে, টেক্সট দিব এখানে, এখানে লিখবো হচ্ছে ফটোশপ, এন্ড ফন্ট দিয়ে দিব, ধরেন আমি কোনো একটা চিকন লম্বা ফন্ট দিব, আপনার চাইলে অ্যান্টন ফন্ট ইউজ করতে পারেন, অথবা আমরা এখান থেকে বিবিএচ ফন্টটা দেখি কেন, এই ফন্টটা সুন্দর, তো এই ফন্টটা আপনার নামাতে পারেন, বিবিএস সেন্স বগল, অথবা আপনারা অ্যান্টন অথবা বেবাস, বেবাস ইউজ করতে পারেন আপনারা চাইলে, বেবাসও আছে, বেবাস ফ্রিতে। আমার কাছে যেটা আছে আমি এখন এটা ইউজ করলাম, আপনারা চাইলে বেবাস ফন্ট ইউজ করতে পারেন। ফটোশপ লিখবো, বা এখানে রাখি, এটাকে দেখি, অথবা এটাকে আমরা পিছনে নিয়ে যেতে, এটার এখানে রাখলাম, এন্ড কন্ট্রোল এ দিয়ে পুরো আর্টবোর্ডটা সিলেকশন করব, তারপর আমরা এটাকে মিডল প্লেস করব। দেন এই ইমেজটার উপর আমরা একটা লেয়ার অ্যাড করব, এবং এটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব। সো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য যে গ্রেডিয়েন্ট টুল নিব, লেয়ারটা আছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, ব্ল্যাক, এক সাইডে ব্ল্যাক আর এক সাইডে, এখন আমার ফোরগ্রাউন্ড কালার হচ্ছে কি ইয়েলো কালার, যার কারণে আমি গ্রেডিয়েন্টে ঢুকলে দেখেন প্রথমে বেসিকে দেখাচ্ছে, দেখছেন ইয়েলো এক সাইডে, আর সাইডে হচ্ছে একদম অপোজিটে কম ইয়েলো। আমার এটা লাগবে, আমরা ব্ল্যাক, আমি পুরো ফোরগ্রাউন্ড কালারটা উপরে নিয়ে আসবো, এখানে আসবো, এখন দেখেন এই যে দেখছেন ব্ল্যাক, এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা ঠিক নিচ থেকে উপরের দিকে ড্র্যাগ করবো, এটাকে ড্র্যাগ করলাম, আমরা এই গ্রেডিয়েন্টটাকে লাইটের উপরে নিয়ে আসি, এখানে নিচে, অথবা আমরা চাইলে ছবির উপরে আনতে পারি এটাকে, আমি গ্রুপ নিয়ে গেছি তুলে, এটাকে নিয়ে যাই, এটাকে আনলাম, কন্ট্রোল শিফট থাকবে, উপরে নিয়ে আসলাম, লক করলাম, ফটোশপ লেখাটাকে এবার আমরা আমরা এটাকে এই সাইডে রাখি, ফটোশপ এই গ্রেডিয়েন্টটাকে আমরা ধরে এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যাঙ্গেল ঠিক এই সাইডে করে দিই 0, এন্ড এটা স্কেলটা বাড়িয়ে দিব, স্প্রেডনেসটা এটা একটা সাইড থেকে পড়বে, ওকে, এন্ড এটাকে আমরা ছবি পিছনে পাঠিয়ে দিই, এখন উপরে রাখলাম না, সো চলে আসলো ফটোশপ লেখাটা, একটু বড় করে দিই আমরা এটাকে, এন্ড সব লেখাটাকে আমরা করবো এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই, অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে আর একটা কন্ট্রোল জে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল টি, এটাকে দেখি আমরা কোথায় প্রেস করা যায়, না এটা একসাথে থাক, একসাথে ভালো লাগবে, আমরা এটাকে এখানে প্রেস করলাম, ফটোশপ, এটা ধরেন আমাদের পার্ট 1, সো পার্ট 1টাকে আমরা একটু ছোট করি, এখানে রাখলাম এটাকে, দেন আমরা এটার উপর একটা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করবো, এফএক্স এ যাব, আমরা এখান থেকে কালার গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, মানে এই কালার উপর আপনি কোনো গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করলে, এখন এই গ্রেডিয়েন্টটা দেখেন একটু মাঝখান থেকে চারদিকে ছড়াচ্ছে, মানে এটা রেডিয়াল হয়ে আছে গ্রেডিয়েন্টটা, আমি এটা করবো লিনিয়ার, যাতে উপরে নিচে বা সাইডে মুভ করে, আমি দেন এটাকে ওপেন করবো, আমরা গ্রেডিয়েন্ট টুল ওপেন করবো, আমরা এখান থেকে হচ্ছে যাবো হচ্ছে গ্রেসে গিয়ে আমরা একটা সিলভার একটা টেক্সট ইফেক্ট আছে, দেখেন এটাকে মুভ করা যায় এরকম, আমরা এটা অ্যাপ্লাই করবো এখানে, এন্ড এটাকে আমরা অ্যাঙ্গেলটা হচ্ছে উপরে নিচে দিব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেন আমরা এটাকে মিডলে প্লেস করবো, এটা স্কেলটা একটু কমাবো, দেন ওকে, দেন এই লেয়ারটা নিচে আমি আরেকটা লেয়ার নেবো, দেখি এটাকে কপি করবো, আরেকটা কপি করে আমরা ঠিক এটার উপর একটা এফএক্স এ যাবো, স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে আমরা ঠিক স্ট্রোকটা কমিয়ে দেবো,
কমিয়ে দিয়ে আমরা করবো এখান থেকে কালার থেকে সেম গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্টে যাব, আবার গ্রেতে যাব আমরা, গ্রেতে গিয়ে আমরা এটা থেকে একটু ডার্ক কিছু ইউজ করা যায় কিনা দেখি, বা লাইট। সো লাইট কিছু ইউজ করি আমরা, এটা ঠিক আছে। স্কেলটা একটু কমিয়ে দেই আর স্ট্রোকটা একটু কমিয়ে দিই। দেন আমরা উপরের লেয়ারটাতে আসবো, এসে এফেক্টস এ যাবো, এফেক্টস থেকে করে দেবো আমরা এটাকে ইনার গ্লো, একটা গ্লো পরে ভিতরে এটাকে করে দিব হোয়াইট, এটাকে করে দিব নর্মাল, তবে স্ক্রিন। দেন আমরা গ্লোটাকে হালকা একটু সাইজ বাড়াবো আর এটা রেঞ্জটা একটু বাড়াবো। দেন তখন আমাদের মনে হয় আই থিঙ্ক স্ট্রোকটা লাগবে না, গ্লোটার কারণে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, সো আমরা এখান থেকে ইনার গ্লোতে যাই, আরেকটু এটাকে আরেকটু বাড়িয়ে দিই, সাইজ 7 অথবা 8, 8 আই থিঙ্ক পারফেক্ট। হ্যাঁ, 8 ঠিক আছে। সেম ইফেক্ট আমি করবো কি পার্ট 1 ইউজ করবো। So, আমি করবো এখান থেকে এটাকে অল্টার ধরে, অল্টার চেপে ধরে আমি ইফেক্ট থেকে ড্র্যাগ করে ইফেক্টটাকে আমি পার্ট 1 এর টেক্সট লেয়ারের উপরে এনে ছেড়ে দিব, তাহলে পার্ট 1 এ এটা অ্যাপ্লাই হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। দেন এটা তার কি কাজ করা যায় একটু দেখি আমরা ফটোশপে কিছু, যেহেতু ফটোশপ টিউটোরিয়ালস, আমরা ফটোশপের আইকন নিয়ে আসবো। এখানে যাব আমরা, এখানে সার্চ করি ফটোশপ আইকন, পিএনজি লিখে সার্চ করি, গুগলে যাই, দেখি একটু 3D টাইপ কোনো ফটোশপ আইকন পাই কিনা। এটা একটা আছে পিএনজি, সেভ করে নি এটাকে, সেভ। তারপর আর কি আছে, এখানে একটা আছে মনে হয় যেটা, এটা এরকম পিএস তো নেই কোথাও সফটওয়্যার, ইউজ করি, এটাকে আমরা ইউজ করলাম সেভ। ফাইলে আসবো, প্লেস এমবেডেড আসবো, আমরা এখান থেকে ডাউনলোড থেকে ফার্স্ট এটা কিনে নিব পিএস, এটাকে একটা সাইট থেকে আমরা বের করবো এখানে। ফাইলে যাব, প্লেস এমবেড, আবার এটাকে ওপেন করবো। এটা আমরা দেখি কিভাবে ইউজ করা যায়, এটাকে এভাবে নি, আর এটাকে ধরে আমরা একটু সেটিংস ভাইয়া করে এটা তো দিলাম। আমরা রেডিমেড নিয়ে এসে করতেছি, আমরা যদি চাই এরকম বানাবো সেক্ষেত্রে কি করব? এটা তো 3D, মানে ওটাই বলছি আর কি। 3D চাল 3D শিখা লাগবে। ও আচ্ছা আচ্ছা। 3D আইকনের জন্য দাম 3D শিখা লাগবে। সো এটাকে আনলাম, এটাকে নিয়ে আসলাম, এখন এটাকে ধরেন ফটোশপ লেখাটাকে আমি একটু বড় করে দিই একটু, যাতে একটু ফোকাস পাই হালকা। হ্যাঁ, ফটোশপ লেখা যেটা আছে, হ্যাঁ, যেহেতু আমাদের ফটোশপের অ্যাপসটার থিম কালার হচ্ছে ব্লু, হ্যাঁ, স্ট্রোকটা যদি আমরা ব্লু দিয়ে দিই তাহলে কি খারাপ দেখা যাবে? তখন ভালো লাগবে না দেখতে। হোয়াইটের উপরে ব্লু, এখন যেমন আমার পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লুতে কোথাও নেই, বা তাও আমি ফন্ট, দেখাই। বা টোটাল ফন্ট কালারটাই যদি আমরা ব্লু দিয়ে দিই। টোটাল ফন্ট কালার ব্লু দিতে পারেন, তখন আপনাকে আবার লেআউটটা তখন চেঞ্জ, তখন ব্লু থিমে যাওয়া লাগবে আপনাকে। আচ্ছা ঠিক মানে আছে, ওয়ার্মের সাথে কুল মানে সেম জিনিসটা যায় না, ওটা পুরা হচ্ছে যে বুঝতে কি পারছি। বলবো, এই যে বিপরীত দিকে চলে যায় জিনিসটা, হ্যাঁ, বুঝতে ম্যাচ পারছি। করে না। তখন আমাকে আবার ব্লু থিমে চলে যাওয়া লাগবে, যদি না, এখানে ফটোশপ যদি ব্লুতে আসে তখন সাধারণত ব্লু থিম। ইউটিউবে আমরা যতগুলো ফটোশপের টিউটোরিয়াল থাম্বনেল দেখি, হ্যাঁ, সবগুলো হচ্ছে কি, যেহেতু ফটোশপের লোগোটাই হচ্ছে ব্লুর উপরে, ওরা ব্লু রেখেই কাজ করে, টোটালটা হ্যাঁ, ব্লুর উপরে কাজ করে। এটা সবাই না, এটা সচরাচর কয়েকজনকে দেখবেন যে যারা হ্যাঁ ব্লু থিম ইউজ করে, সবাই ইউজ করে, সবার আবার আলাদা একটা ব্লু একটা থিমে থাকে, প্রতিটা ইউটিউবার একটা থিম থাকে। আপনি প্রতিটা ইউটিউবারে দেখবেন একটা থিম থাকে ওদের কালার, ওর ওই কালার থেকে বের হয় না সহজে। হ্যাঁ, সো তখন থিম ওয়াইজ সেট করে, আবার অনেকে হচ্ছে যে জাস্ট কন্টেন্ট ওয়াইজ কালার দিয়ে দেয়। সো আমি যাব ফিল্টার, এখান থেকে ফিল্টার থেকে যাব হচ্ছে আমরা ব্লার, ব্লার থেকে চলে যাবো মোশন ব্লার, যেতেগুলো আসতেছে। So আমরা করবো কি ঠিক এটাকে অ্যাঙ্গেল করে দিব, এই অ্যাঙ্গেলে এটাকে একটু
নর্মাল করবো, ধরেন হচ্ছে এটাকে 10 রাখবো বা 9। ওকে, দেন আমরা পিএস আসবে এখান থেকে, এটাকে ফিল্টার থেকে করে দেবো ব্লার, এটাকে করে দেবো গসিয়ান ব্লার, রাখলাম আমরা এভাবে। এটাকে দেখে আর একটু বাড়ানো যায় কিনা, 10, 10 আই থিঙ্ক, ঠিক আছে। ওকে, দেন আমরা করবো এটার উপরে যাব, এফএক্স এ যাব, আমরা ইনার শ্যাডোতে যাব। শ্যাডোতে গিয়ে আমরা ঠিক এটাকে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে এখান থেকে আমরা এটা ডিস্ট বাড়াবো, এটাই করে দেব স্ক্রিন, এটার সাইজটা একটু বাড়াবো, স্ক্রিন বা লাইটেন, অথবা আমরা দেখি কালার ডট, এটা ঠিক আছে, লিনিয়ার ডট, এটা অপোজিট একটু কমিয়ে দিই, 50 রাখি। ওকে, সেম এখানে আমরা এফএক্স, ইনার শ্যাডো, আমরা এটা করবো কি অ্যাঙ্গেলটা করে দিবো এখান থেকে, আর এটা সাইজটা একটু কমিয়ে দেবো, এটাকে দেখে আমরা স্ক্রিন। ওকে, দেন আমরা এটার উপর একটা গ্লো ইউজ করবো, আমাদের এই যে গ্লোটা ছিল গ্রুপ করা, সেটা কন্ট্রোল জি দিয়ে কপি করবো, কন্ট্রোল টি, দেখি এটাকে এখানে কোথাও ইউজ করা যায় কিনা। আর এখানে কোথাও ইউজ করা যায়, আচ্ছা এখানে ইউজ করা যাবে, এটা কন্ট্রোল টি, অপোজিটে বাড়িয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে করবো কি অল্টার ধরে দুই সাইড থেকে এটাকে চিকন করে ফেলবো, চিকন করে টিক মার্ক করে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে ঠিক এই জায়গায় অ্যাড করলাম এটাকে। আপনারা চাইলে গ্রুপটাকে ডিরেক্ট আপনারা কন্ট্রোল টি ছাড়াও মুভ করতে পারেন, কিভাবে, এই যেখানে একটা অটো সিলেক্টের পাশে একটা লেয়ার আছে, আপনি চাইলে লেয়ারটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিবেন, আপনি যে কোনো গ্রুপ ধরলে গ্রুপটা সিলেক্ট হবে, কোনো লেয়ার সিলেক্ট হবে না তখন। দেখেন এই যে আমি এটাকে পুরোটা মুভ করলে দেখছেন পুরো গ্রুপ মুভ হচ্ছে, কিন্তু আমি যখন এটাকে লেয়ার সিলেক্ট করব এখান থেকে লেয়ার, তখন জাস্ট ওই গ্রুপের ভিতরে যে কোনো একটা লেয়ার মুভ হবে। So আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিলাম এবং আমি এখন গ্রুপটাকে মুভ করবো, জাস্ট কন্ট্রোল প্লাস, এটাকে জাস্ট মুভ করে এদিকে দিলাম, দেন অল্টার ধরে আমরা গ্রুপটাকে কপি করে আমরা এখানে দিলাম, অল্টার ধরে আমরা এখানে দিলাম। বুঝতে পেরেছেন? দেন আমি ওভারঅল করবো কি, আমি চাইলে এবার এর উপর একটা কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করে, সরি এস না ই, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে আমি পুরো জিনিসটাকে একটা ইমেজ করে রাইট ক্লিক করে আমি করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা আবার ফিল্টারে যেতে পারি, ক্যামেরা র ফিল্টারে আসবো, এসে আমরা এখান থেকে একটু কন্ট্রাস্টটা বাড়াবো, হাইলাইটটা আমি একটু কমিয়ে দিই, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিব, হোয়াইটটাকে বাড়াতে পারি, ব্ল্যাক একটু করে দিই, কমিয়ে দিই, শ্যাডোটাকে আমরা একটু বাড়িয়ে দিই। দেন টেম্পারেচারটা আমরা এই যে একটু ব্লু থিমে এবার আনতে পারি, ভাইব্রেন্স, না ভাইব্রেন্স হতে বাড়াবো না, আমরা ভাইব্রেন্স রাখবো 10 প্লাস। আপনার চোখে যেভাবে ভালো লাগে দেখতে, এটা যে অ্যাকুরেট আমার মতো হওয়া লাগবে জিনিসটা এমন না, আপনি যেভাবে মনে হয় যে হ্যাঁ আমার কাছে এই কালার ইফেক্টটা ভালো লাগতেছে আপনি করতে পারেন। টেক্সচার এবার আমরা একটু কমিয়ে রাখি, টেক্সচার যেটা আমরা অলরেডি বাড়িয়েছিলাম, আমরা ক্ল্যারিটিটা একটু কমিয়ে দিই। এখন ডিএইচ আমরা একটু কাজ করলাম, ডিএইচটা বাড়ালাম, এখান থেকে আমরা এবার একটু টেক্সচার দিতে পারি, মানে একটু নয়েজি, আমরা এটাকে গ্রেনটাকে যদি একটু বাড়িয়ে দেই, ধরেন হচ্ছে আমি রাখলাম হচ্ছে 15, এনাফ। দেন আমি এখান থেকে ওকে দিতে পারি, তাহলে দেখেন এটা আগে এটা পরে। দেন আমরা এবার একটু জাস্ট এখানে অ্যাডজাস্ট করে নিবো, আমরা র ফিল্টার থেকে স্মার্ট ফিল্টারে আসবো, ব্রাশ টুল নেবো, ব্ল্যাক করে যেখানে যেখানে মনে হচ্ছে যে আমার এখানে দরকার নেই জিনিসটা আমরা এখান থেকে হালকা হালকা মুছে দিই। মূল সমস্যা হচ্ছে ভাইয়া মডেলের হলুদ জামাটা, ওরে জামাটা খুলে নীল একটা জামা পরে আসতে কোন। সো ধরেন এটা হচ্ছে মূলত আমাদের একটা ফটোশপের একটা থাম্বনেল ধরেন। So, একটা জিনিস হচ্ছে আপনাকে যে আই ক্যাচি করে, ওই জিনিস হচ্ছে আপনার মডেলটা আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা। ফন্ট আপনি হয়তো আপনি ফন্ট কি ইউটিউবে ঢুকলে আমরা দেখতে পারি, নিচে টাইটেলও দেখতে পারি, টাইটেল কি লেখা আছে সেটা দেখে তো আমরা দেখতেছি থাম্বনেলটা কি। আর হচ্ছে আইকন দেখে মূলত চিনা যায়, অনেকে টেক্সট পড়ে না, আমরা সচরাচর কম টেক্সট পড়ি, আমরা আশপাশে এলিমেন্টস দেখে বুঝে যে হ্যাঁ এটা কি।
যেমন আমাদের আপনারা হয়তো জানেন, আপনারা দেশভক্তের কোনো ভিডিও দেখেন কিনা জানেন ইউটিউবে, ইন্ডিয়ান একটা। তো ও যেমন করে, কেউ ফোকাস করে ইমেজের উপর, কন্টেন্টের টেক্সট থেকে ওর ইমেজের উপর ফোকাস করে, ইমেজটা দেখলে মানুষ বোঝা যায় হ্যাঁ এই টপিক নিয়ে সে ভিডিওটা বানিয়েছে। ভাই 5 তারিখে এত কষ্ট করলাম ওই ইন্ডিয়া নিয়ে, এখন আপনার আবার ইন্ডিয়া নিয়ে কথা না না করছে। না, ইন্ডিয়ার কথা বলি না, আমি বলছি যে ও মানে হচ্ছে একটা ইন্ডিয়ার ওই ভিডিও ইউটিউবার। আর কি, তাই না না, ও হচ্ছে ইউটিউবার, ও হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত নিউজ সব ও ভালো করে এক্সপ্লেন করে, ওর ভিডিও দেখে ও সবাই। সো ও যেমন করে ও ফোকাস করে। তারপর আপনি যদি ঢাকা, ঢাকা কি যেন একটা আছে আমাদের, ঢাকা চ্যানেলটা ভুলে গেছে, ও সেম ইমেজের উপর ফোকাস করে টেক্সট থেকে। তো আমাদের অত সময় থাকে না, এখনকার মানুষের অত সময় থাকে না টেক্সট পড়ার, তো ওরা হচ্ছে ইমেজ দেখে বা এলিমেন্টস দেখে ওরা ক্যাচ করতে পারে ইজিলি যে টপিকটা কি নিয়ে। তো আপনাকে থাম্বনেলের মধ্যে ওই জিনিসটা ফুটানো লাগবে যে আপনি কি জিনিস প্রমোট করতেছেন, ওই জিনিসটা আপনাকে থাম্বনেলে প্রমোট করা লাগবে বা ইনপুট দেওয়া লাগবে। যেমন ফটোশপ নিয়ে করতেছেন, ফটোশপের লোগোটা রাখছেন এমন ভাবে যাতে প্রথম দেখাতে মানুষ বুঝতে পারে যে ফটোশপ নিয়ে কিছু, বুঝতে পেরেছেন? জি ভাই। এখন আর একটা মজার জিনিস আছে যেটা আপনি ক্যারোজেল ইউজ করতে পারেন, আমি এখানে দেখাই দিই আপনাদেরকে। ধরেন এই লেয়ারটা, হ্যাঁ, পুরো আমি যদি একটা কথা আছে বলুন। যে ফটোশপে এসব কাজ করার পরে ক্যামেরার ও ফিল্টারে অ্যাডজাস্ট করতে গেলে আমার পিসি অনেকবার ক্র্যাশ করে। ওটা হচ্ছে পিসি কনফিগারেশনের উপর, আপনার পিসি কনফিগারেশন যদি লো হয় বা র্যাম যদি লো হয় তাহলে আপনি আপডেট সফটওয়্যার কোনোটা ইউজ করতে পারবেন না। আপনাকে হয়তো র্যাম বাড়ানো লাগবে পিসিতে, অথবা আপনাকে একটা এসএসডি লাগানো লাগবে। এসএসডি আছে, র্যাম 8 জিবি, তো তাই জন্য সমস্যা আট করে। জিবি 8 জিবি, হ্যাঁ 8 জিবি অনেক সমস্যা করবে। কেন? আমার নর্মালি মনে হয় কত জিবি, আমার দেখবেন র্যাম অটোমেটিক দেখছেন কত জিবি খাচ্ছে, 17 জিবি যাচ্ছে আমার র্যাম। সো 8 জিবি অনেক ল্যাগ দিবে, আপনাকে র্যাম বাড়ানো লাগবে তাহলে। আর একটা সলিউশন আছে, লো ভার্সন ইউজ করেন। হ্যাঁ ওটাও করতে পারেন, ক্র্যাক লো ভার্সন গুলো ইউজ করতে পারেন, 2020, 19, 23, 22 যেটা পান। ক্র্যাক গুলো তো ইনস্টল করতে পারি না, তাই তো ঝামেলা। ক্র্যাক আমাদের অনেকে হয়তো ইউজ করে, আপনি ওনাদের থেকে হেল্প নিতে পারেন ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার বইটা। আমাদের ক্লাসে অনেকে ইউজ করে, হাসান ইমরান ভাই না, হাসান ইমরান ভাই না, কে জানি ইউজ করে শুনলাম এই ক্লাসে। আমি তো ক্র্যাক ইউজ করি। আমি ইনস্টল এই যে করতে পারি না বলে ইউজ করি না। আপনি ভাই থেকে হেল্প নিতে পারেন, যিনি যারা ক্র্যাক ইউজ করে, ওনারা আপনাকে দেখে দিয়ে সফটওয়্যার দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া। ভাই আমিও ক্র্যাক ইউজ করি, আমিও গরিব মানুষ ভাই। না 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 না। আমাকে একটু হেল্প করে দিন তো। সো আই থিঙ্ক বুঝছেন, আমি যত বেসিক ভাবে বুঝানো যায় আমি থাম্বনেলটা তত বেসিক ভাবে করছি। এটা অ্যাডভান্স লেভেলে পাবেন যদি আপনারা চান অ্যাডভান্স লেভেলে, কিন্তু আমাকে আগে প্র্যাকটিস করে দেখানো লাগবে এটা অ্যাডভান্স, তারপর আমি যাবো এটা অ্যাডভান্সে। আচ্ছা ভাই, এটা নেক্সট ক্লাসে পাবেন। আরো কিছু দেখাইলে দেখান, শরীর সুস্থ না হয়ে আমি গেছে, আমার আমি সমস্যা। আপাতত আর কিছু দেখাবো না, আগে এটা করেন সবাই, তারপর আমি বেস এরপরের ক্লাসটা আমি অ্যাডভান্স দেখাবো। হ্যাঁ, কারাওয়াজের কি একটা দেখাইতেছিলেন? আচ্ছা ক্যারাজেল ওটা আমি পরের ক্লাসে দেখাই, এই ক্লাসে দেখাবো না, থাক। ভাই আমি এক এটাকে সেভ করি। প্যারাজলে 2 ক্লাস গেছে, আর নিয়ে না পারি উঠতেছি না। থাম্বনেলটা আমি এরপরে অ্যাডভান্স দেখাবো, আপনাদের আগে বেসিকটা ক্লিয়ার করবো আপনি থাম্বনেলের। আজকে বলছিলেন যখন থাম্বনেল ডিজাইন দেখাবেন ওই সময় টেমপ্লেট কিভাবে সেভ করে রাখতে হয় ওইটাও দেখাই দেবেন বলছিলেন। টেমপ্লেট, জি। ভালো কথা বলছো, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। তো আমি আগে এটাকে সেভ করে নিই, ইমেজ ইমেজ সেভ করতে পারেন সবাই আই থিঙ্ক, তাহলে হ্যাঁ, দেখানোর দরকার নেই এটা। আমি এটাকে সেভ করে নিই থাম্বনেল ডিজাইন লিখে। thumbnail। আচ্ছা, যেমন আমি ক্যামেরা রোলটা যদি না ইউজ করি তাহলে হয় কি, আপনারা যখন কোনো টেমপ্লেট বানাই আমরা, যে কোনো সময় ফটোশপে যখন আমি টেমপ্লেট বানাই তখন আমরা করি কি, জাস্ট এই ইমেজের ফটোজের ভিতরে এসে, ফটোজের ভিতরে এসে আমরা ফাইলটাকে, ইমেজটা ইমেজে থাকবে, শুধু ফটোজের ভিতরে এসে করবেন কি, আপনি এটাকে ধরবেন এখান থেকে, এসে সলিড কালারে এসে জাস্ট এখানে সলিড কালার দিয়ে দিবেন আর এটাকে জাস্ট ডিলিট করে দিবেন, এন্ড কন্ট্রোল এস দিয়ে দিবেন, এন্ড এখানে লিখে দিবেন এই গ্রুপটা, এটা যদি একটা গ্রুপ করে রাখেন, ধরেন আপনি এটাকে গ্রুপ করে রাখছেন, এখানে লিখে দিবেন প্লেস ইউর ইমেজ হেয়ার। এটা জাস্ট মাইক্রোস্টোরের ক্ষেত্রে, নট লাইক যে আপনি সব সময় মাইক্রোস্টোরে যখন ক্লাস আসবে তখন এই জিনিসটা আরো এক্সপ্লেন বুঝবেন যে কেন এটা বলতেছি। দেন পিছের ইমেজটাও সেম, আমরা এখানে পিছের ইমেজটা তো সেম কাজ করব, এখান থেকে সবকিছু ডিলিট করে দিয়ে বা আমরা এটাকে পুরোটাই গ্রুপ করে দিয়ে আমরা এটা একটা কালার দিয়ে দেবো, সলিড কালার, ওকে। এন্ড এটাকে জাস্ট আমরা ডিলিট করে এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। সেম এখানে এসে আমরা এই কাজটাই করবো যে এখানে লিখে দিব প্লেস ইওর ইউর, ব্যাকগ্রাউন্ড।
ইমেজ হেয়ার অথবা ব্যাকগ্রাউন্ড যেটা লেখেন, ইমেজ হেয়ার, বুঝতে পেরেছেন? এটাকে যদি আমি গ্রুপ করে দিই, গ্রুপ করে এটাকে লিখে দিলাম এখান থেকে বিজি। তো ব্যাকগ্রাউন্ডে আসলে যে কেউ এটা ওপেন করলে এখানে দেখতে পাবো যে এখানে ইমেজ প্লেস করলে ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু আমার ইমেজ থাকবে হচ্ছে এরকম, যে কোনো ইমেজ। এবং ফটোশপে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো, এটা যদি আপনি নিচে বানায় থাকেন তাহলে আপনি এখানে ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যদি কোনো গুগল থেকে কোথাও থেকে ইউজ করেন তখন আপনাকে সেম এই জায়গাতেও এইভাবে কালো করে বা সাদা করে দিয়ে দেওয়া লাগবে, যেখানে আপনি আপনার ডিজাইনটা প্লেস করেন। বুঝতে পেরেছেন? একমাত্র টেক্সট যেটা আমরা ইমেজ ইউজ করি না, আমরা নিজেরা লিখছি, ইফেক্ট গুলো লাইটিং গুলো আমরা যেমন নিজেরা করছি, এগুলো কোনো সমস্যা নেই, বাট কোনো কারোর ইমেজ এখানে ইউজ করা যাবে না। এটা হচ্ছে মাইক্রোসফটে যখন আপনি আপলোড করবেন তখন আপনাকে টেমপ্লেটটা এভাবে সাজিয়ে দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? আর ভিউটা থাকবে হচ্ছে কিরকম, ভিউটা থাকবে হচ্ছে এরকম, যাতে যে কেউ দেখলে বুঝতে পারে যে আমার ফটোশপ থাম্বনেলটা হচ্ছে এরকম হবে, বাট ফাইলটা ওপেন করার পরে ওর মতো করে এখানে ইমেজ প্লেস করে নিবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন এখানে যদি আমি আমার ইউজ করি তাহলে ইমেজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইফেক্ট গুলো থাকবে যেভাবে সেভাবে ইফেক্ট গুলো থাকবে। বুঝতে পেরেছেন? এটাই মূলত টেমপ্লেট। আপনি যখন কোনো একটা ফাইল ওপেন করবেন দেখবেন টেমপ্লেট ফাইল ফ্লিপিক থেকে বা অ্যাডোব স্টক থেকে যেখান থেকে নামান না কেন, দেখবেন ইমেজ গুলো থাকে না ফাইলের ভিতরে কখনো। ইমেজ গুলো ওরা রিমুভ করে দেয়, কেন ইমেজ গুলো জাস্ট দেখার জন্য দিছে আপনাকে, বাট আপনাকে যদি অ্যাপ্লাই করতে হয় নিজের মতো করে ইমেজ বানিয়ে এখানে অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আমি যদি এখানে কোনো একটা ইমেজ ইউজ করে যদি দেখাই, দেখবেন আমি জাস্ট লাইক হচ্ছে ধরেন এই ইমেজটা ইউজ করি, প্লেস, আমি এখান থেকে সেভ দিলাম, দেখছেন এখানে কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন সব যা যা ছিল ব্লার লাইটিং সব অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। বুঝতে পেরেছেন এখন? মানে আপনি আপনার মতো করে এনে এখানে ইউজ করতে পারবেন। So, এটা হচ্ছে মূলত টেমপ্লেট, এবং লেয়ার গুলো এইভাবে সাজানো হয়। যেমন এটা যদি লাইটিং হয়, যেমন এটা হচ্ছে লাইটিং ছিল, আই থিঙ্ক, হ্যাঁ এগুলো লাইটিং ছিল, সো এগুলো আপনি এখানে গ্রুপ করে লিখে দিলেন এটাকে লাইটিং 1। দেন এটা ছিল কি আমাদের আইকন, এটাকে আমরা লিখে দিব আইকনস বা ডিজাইনস। তারপর এটা ছিল আমাদের কি, এগুলো লাইটিং ছিল, সো এখানে লাইটিং কি কি আছে, এটা একটা লাইটিং 2। দেন এটা ডিজাইন, এটা আমাদের দরকার নাই, এটা ইমেজের সাথে চলে আসবে, উপরে উঠে দিলাম এই যে ব্যাগ এখানে চলে আসবে এটা। দেন এটা ছিল আমাদের টেক্সট, আমি টেক্সটটাকে গ্রুপ করে লিখে দিলাম এখানে টেক্সট। ফাইলগুলো হচ্ছে এভাবে সাজায় রাখবেন, তাহলে হচ্ছে আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। দেন এটা হচ্ছে পিছনের লাইটিংটা আমার, সেটাকে আমি করবো কি, এগুলাকে আমি গ্রুপে ঢুকে দেবো এখানে, বা অ্যাডজাস্টমেন্ট লেখা যায়, অ্যাডজাস্টমেন্ট। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সো আপনার যেমন আপনি যেখানে দেখতেছেন যে আমার ইমেজ গুলো না, তাহলে আপনি যেখানে আসলে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার মেইন ইমেজটা আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, মানে এই জিনিসগুলো আপনি অ্যাড করলে হয়ে যাবে। হুম। দেন এটাকে ফাইলটাকে সেভ করে এবার আপনি মাইক্রোসফট সাইডে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। খেয়াল রাখবেন যে কোনো ইমেজ যাতে না থাকে, অন্যের ইমেজ ফাইলের ভিতরে কখনো কোনো কারো ইমেজ ইউজ করবেন না। এটা তো ভাইয়া পিএইচডি আকারে সেভ করব। হ্যাঁ পিএসডি আকারে, কিন্তু আপনাকে যখন আপনি ইয়েতে শো করবেন, এই যে স্টক মার্কেটে যখন শো করে তখন হচ্ছে আমাদের কিভাবে ইমেজ শো করে না, হ্যাঁ। তো ইমেজটাকে সেভ করে নেবেন আগে, একটা তারপর গিয়ে এটা থাকে হচ্ছে থাম্বনেল আকারে, মানে হ্যাঁ এই থাম্বনেলটা, প্রিভিউ ইমেজ। হ্যাঁ এই প্রিভিউ ইমেজ সবসময় এরকম থাকবে যে যে জিনিসটা সেটা থাকবে। হ্যাঁ। ভিতরে ঢোকার পর হচ্ছে আপনি ইমেজ গুলোকে জাস্ট অফ করে দিবেন, ইমেজ গুলো রাখাই যাবে না ভিতরে, রাখলে আপনার ফাইল ক্যান্সেল করে দিবে। সো মাইক্রোসফট সাইট যখন আসবে, যখন আপলোড দিবেন তখন আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিব আরো। আচ্ছা ভাই, ঠিক আছে। মানে ফাইলটা হচ্ছে মূলত এইভাবে সাজানো থাকে, আপনি যে কোনো একটা ফাইল ডাউনলোড করলে দেখবেন ভিতরে এরকম ইমেজ থাকে না কোনো আর। হুম। সো আমি এটাকে আর এখন সেভ করবো না, সেভ তো করাই আছে আমার কাছে, ওটাকে নো দিয়ে দিই। আমি ইমেজটা সেভ করে দিই আপনাদেরকে যাতে ইজি ভাবে প্র্যাকটিস করতে। এছাড়া আপনারা খুঁজে নেন, আমি এগুলো সব ফ্রিতে নিচ্ছি, তো ফ্রিতে খুঁজে নেবেন, একটু আমরা কষ্ট যদি আমাদের না মতো করেন। যে যে অ্যাসেট পাবো সেটা দিয়ে খালি পারফেক্ট হলে হচ্ছে। যে অ্যাসেট না, আপনি যেভাবে সার্চ করছেন সেভাবে সার্চ করেন, এরকম পাবেন আপনারা। পিছনে হয়তো ফটোশপ আপনারা যে কোনো একটা ফাইল দিয়ে দেন, সমস্যা নেই, আচ্ছা বাট ঠিক আছে। সেম জিনিস হওয়া লাগবে। ইমেজ আপনি অন্যটা ইউজ করেন, সমস্যা নেই, মডেল আপনি অন্যটা ইউজ করেন, কারণ সেটাই বলতেছি যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ মডেল যেটা ইউজ করি, কিন্তু আপনি যে প্লেসমেন্ট লাইটিং যেমন আছে সূত্র করছেন, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা থাকলে হচ্ছে। হ্যাঁ, এবার আপনি খাতায় করেন বা যেখানে করেন, করলে হয়েছে একটা জায়গায় করেন, কলম দিয়ে করেন বা পেন্সিল দিয়ে করেন। তাহলে ভাই আমি এখনই আপনারে আঁকায় পাঠাই দিচ্ছি।
ওকে, আমি দিয়ে দিচ্ছি তাহলে। আজকের মতো ক্লাসে এতটুকুই। প্র্যাকটিস করেন আর ক্যারাজলটা প্র্যাকটিস করেন। ক্যারাজল কিন্তু আমি নিব নেক্সট ক্লাসে, পরের ক্লাসে। সো স্যার আমার ভালো থাকবেন। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আপনার নামটা? মিস নাসরিন। আমারটাও দিয়ে দিয়ে। নাসরিন। ওকে, আরেকজন কে ছিল? জুবায়ের। জুবাইর। জুবাইর। কোথায় জানি ভাইয়ের নাম? আচ্ছা, সাদ। ওকে, আর কেউ আছেন? বাহ, ইবাদুল ভাইরে দেখলাম একটু আগে, তা সে কই? ভাই কে আছে? এমডি বদুল, হ্যাঁ আছে, এই যে দেখা যাচ্ছে এম। জি। আছে 18 নাকি? হ্যাঁ আছে এখনো। ভাই আপনি ওকে, থাকেন কই? যাক, সাংবাদিকতা করেন করেন ভালো করেন। লাগলো। আজকে আজকে অনেকে উপস্থিত ছিল। আমি জানি না আপনাদের কাছে ক্লাস কেমন লাগলো, বাট আমার ভালো লাগছে আপনারা সবাই ছিলেন আজকে ক্লাসে। আসল ক্লাসটাই তো মিস করছে। ক্যারাজল ক্লাসটা মিস করছে। ক্যারাজল ক্লাসটা তো অনেক কিছু শিখেছিলাম, দেখাই দিয়েছিলাম। সমস্যা নেই, ক্লাস যেহেতু আছে ওটা শিখে নেবো। যাক, ইনশাল্লাহ। আর প্র্যাকটিস করেন ভাই। আমি হচ্ছে ক্যারাজলটা সময় দিয়েছি হচ্ছে ধরেন নেক্সট ক্লাসের পরের ক্লাসটা তো জমা নিব আর কি। সো ক্যারাজল যেহেতু বড়, এই কারণে আমি 3-4টা ক্লাস গ্যাপ দিছি মাঝখানে। সো ভাই আর ভিডিওটা দেখে নিন, আর ভিডিও দিয়ে আর দিয়েছি। আর একটা দুইটা ক্লাস একটু ক্যারাজলের বাড়াই দেওয়া অ্যাসাইনমেন্ট আমি যায় এখনো না? আসে নাই। ক্লাস আমি বাড়াই দিব, সমস্যা নেই। কেন আমি কাভার করার জন্য যেভাবে কাভার করা যায়, থাম্বনেল কিন্তু আমি জানি না, একটা ক্লাস ছিল হয়তো আপনাদের। So আমি থাম্বনেল ক্লাসে দুইটা নিচ্ছি, একটা বেসিক আর একটা অ্যাডভান্স। আজকে বেসিক গেল, আমি কালকে হয়তো অ্যাডভান্স অনেক কিছু দেখাই দিব, অনেক কিছু অ্যাড করা যায় থাম্বনেলে। তারপর টেক্সটের উপর ইফেক্ট দেওয়া, টেক্সটে আরো অনেকগুলো ইফেক্ট আছে টেক্সটে, দেখতে পারবেন, ওটা দেখাবো। সেটা বলি না, মানে ক্যারোজলটা আর একটু পরে নিলে ভালো হয়। ও ক্যারোজেল, হুম। আল্লাহ, আপনি তো বিপদে ফেলাই দিবেন ক্যারোজেলটা যদি পড়েন। না বুঝতেছেন না, এদিকে থাম্বনেল করতে হবে, থাম্বনেলে যথেষ্ট সময় খাবে। হ্যাঁ, কেন ফটোশপ ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, এই কারণে। হ্যাঁ ফটোশপ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মডিউল অনুযায়ী আর বেশি বাকি নেই। ফটোশপ ক্লাস আর তেমন নাইও দেখানোর মতো, কারণ ফটোশপ সব লাইটিং খেলা তো, লাইটিং কিন্তু অনেক কিছু দেখাই দিছে অলরেডি আপনাদেরকে। 18টা ক্লাসে আপনার শেষ হয়ে যাওয়ার কথা। আর 18টা ক্লাস ছিল, আজকে হ্যাঁ তো 18 টোটাল নম্বর ক্লাস। টোটাল 18টা ক্লাস। 13 থেকে 17 ছিল হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড এন্ড কভার ডিজাইন, আচ্ছা, 18তে প্রোডাক্ট কি ছিল? বেস অ্যাড, টেক্সট বেস অ্যাড। 13 থেকে 17 ক্লাস, 13 টু 17তে যা দেওয়া আছে সোশ্যাল মিডিয়া অ্যাড এন্ড কভার, হ্যাঁ, প্রোডাক্ট বেসড অ্যাড, টেক্সট বেসড অ্যাড, ক্যারোজেল অ্যাড, ক্রিয়েটিভ অ্যাড, সোশ্যাল মিডিয়া কভার, ইউটিউব কভার এন্ড থাম্বনেল। ওই ক্রিয়েটিভ এড আর সোশ্যাল মিডিয়া এড সেম, এখানে কেন যে দুইটা করছে আমি জানি না। আচ্ছা, ফেসবুক কভার ফটো দেখাবেন না? কভার ফটো আমি সাইজ দেখাই দিব, বাট থাম্বনেলের মধ্যে কভার ফটো আমি দেখাই দিব রেশিও, সমস্যা নেই। আচ্ছা, 18 নম্বর ক্লাসে কি ছিল ভাই? 18টা ক্লাস বললেন যে, 18 নম্বর ক্লাসে কি ছিল ফটোশপে? 18 নম্বর ক্লাসে হচ্ছে গিয়ে আপনার মোকআপ ডাউনলোড, কাস্টম ও মোকআপ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ওকে। ভাই দুই একটা ক্লাস একটু বেশি হইলে সমস্যা কি? হুম, নয় আমরা বলে দিবানি যে ভাই আপনারা রাগ করেন না, আমরা আমরা একটু না, বেশি ক্লাস করব। আচ্ছা হাসান ভাই, এখানে হলো যে যদি দুইটা ক্লাস বেশি করা, এখানে কি আলাদাভাবে দুইটা ক্লাসের জন্য মানে চার্জ দিবেন? আপনার দুইটা হ্যাঁ ক্লাস কেন আপনাকে বেশি দিবে? ভাই কোনো সমস্যা নেই, আমরা এই জায়গা ভর্তি ছিলাম অনেকজন, আসি ধরেন 10 জন, ভাইয়া বাদে 10 জন, ওই সবাই 1000 করে দিলে না, ভাইয়া সমস্যা খুশি নেই, হবে না। সমস্যা নেই। আমি ক্লাস ঈদের দিতে পারি, ব্যবসা। কোনো প্যারা নাই আমার। হচ্ছে আপনারা প্র্যাকটিস করলে আমার ক্লাস বাড়াতে কোনো প্যারা নেই, সেখান থেকে যাতে আমার প্যারা না দিতে হয়। না এই শিখনের প্যারা আমরা মিটাই দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখি, আমি আপনাদের ক্যারাজেল টাইমটা একটু বাড়াই দিতে পারি কিনা দেখি। আমি আর থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, থাম্বনেল, তাহলে থাম্বনেলের পর তো তাহলে মকআপে ক্লাস চলে আসবে আমাদের। ও সে, ফটোশপ ক্লাস শেষ হয়ে যাচ্ছে এইভাবে। ভাইয়া এই জন্য বলতেছিলাম যদি পারেন থাম্বনেলের সাথে, সবারই তো মানে শিখতে ইচ্ছা করে, প্র্যাকটিস হুম হুম। করি আর না করি, ওই সোশ্যাল মিডিয়া কাভারটা, তারপরে ওই যে আচ্ছা, তাহলে কালকে আমি ওটা কভার করে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া কভার। এবং ইউটিউবের যে কাভারটা ভাইয়া উপরে ওইটার কিন্তু চ্যানেল আবার, আর্ট, হ্যাঁ ইউটিউব চ্যানেল আর্ট, হ্যাঁ দেখা দিবে, না সমস্যা নেই। চ্যানেল আর্টটা তো লোগো, উপরে যে কাভারটা থাকে ওইটা কিন্তু হ্যাঁ, আবার স্টেপ ওটা বাই স্টেপ, ফোনে একরকম, টিভিতে একরকম, ও- পিসিতে একরকম। ওটা আমি দেখা দিবে, সমস্যা নেই ভাই। হ্যাঁ ওটা মাথায় আছে, কাভারের সাথে এখন মাথায় ছিল না, সোশ্যাল এখন মিডিয়া হয়েছে কাভারের কি সাথে। ভাই, আমাদের এই ফটোশপ যেহেতু শেষ, লাস্টের একটা দুইটা ক্লাস হয়তো একটু লম্বা করে দিয়ে এগুলো করে দিলে, কারণ ওইখানে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে আবার ঝামেলাও বেশি, যেহেতু আমি ইলাস্ট্রেটরে টুকটাক কাজ জানি, আর ইও অনেকগুলো ইলাস্ট্রেটর আপনার। হিউজ,
আসলে হিউজ ওরা একটা দিছে সফটওয়্যার। ক্লাস 19 থেকে 40 পর্যন্ত, সেখানে ইলাস্ট্রেটর 19 বেসিক, ইনস্ট্রাকশন, শেপ বিল্ডার, পাথ ফাইন্ডার, হাউস ইলাস্ট্রেশন মানে ঘর আঁকাইতে হবে, সেভ করা শিখাইবে। 20 নাম্বার ক্লাস আমার যেটা খুব ভালো লাগে, প্রিন্সিপাল অফ গ্রাফিক্স ডিজাইন, কালার থিওরি। হ্যাঁ 21 নাম্বার ক্লাসে হচ্ছে গ্রেডিয়েন্ট, মাস গ্রেডিয়েন্ট, রাস্টার টু ভেক্টর, পেন টুল। আচ্ছা, ওটা আসুক, সমস্যা নেই, দেখতেছি ওটা আর Illustrator, বলবো তখন না। আসুক। তখন আসুক, সমস্যা নেই, ওটা আমার মতো করে আমি শিখে দিবে, সেটা প্যারা নাই। এটা ঠিক আমি আছে। মডিউল ফলো করতে গেলে আমার লেট হয়ে যাবে। হ্যাঁ সেটা অবশ্যই। তবে ওই একটু লাস্টে দুই একটা জিনিস একটু আপনি আপনার মতো করে বেশি শিখাই দেন, যাতে আমাদের একটু বদহজম টজম হয়। আমার ভাই শিখাতে কোনো প্যারা নাই, আমার হচ্ছে যে আউটপুট না আসলে আমার ওই আগ্রহটা আসে না শিখানোর। এটা আমি জানি না, এটা সবার ক্ষেত্রে আই থিঙ্ক হইতে পারে, বাট আমার ক্ষেত্রে এটা আমি নিতে পারি না আর কি, যে আউটপুট না আসলে আমার ওই ভিতর থেকে যে শিখানোর একটা আগ্রহ থাকে, বা আমি একটু রিসার্চ করি, আপনাদের কিছু শিখাই নতুন, ওই ওই আগ্রহটা আসে না। কেন আমি তো দেখতেছি বেসিকটা ক্লিয়ার হচ্ছে না আপনাদের, নতুন কিছু দিব, ওটা আচ্ছা, প্রেশার হয়ে যাবে এখানে আপনাদের জন্য। আরো বেশি ছিল, 2 জন হয়তো চলে গেছে। আর এই যে কয়জন আছেন 7 জন ভাইয়া বাদে, দয়া করে ওনার একটু আউটপুট দেন, না শিখাইবেন না। এটা আপনাদের উপর সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আজকের মতো গেলাম। অলরেডি মানে 11টা 44 বেজে গেছে, কাল কোনো অফিস আছে, 12টার আগে ঘুমানো লাগবে। তো আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।